তার মানে আল্লাহর নবী বলেছে ভারতের সাথে একটা যুদ্ধ হবে শেষ জামানায়, ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় নবীর ঘোষণা অনুযায়ী শেষ জামানার প্রত্যেকটা আলামত প্রকাশ পেয়েছে। ভারতের সাথে আমাদের যুদ্ধ নবীর ঘোষণা অনুযায়ী হতে যাচ্ছে, হতেই পারে 2-1 মাসের ভিতরেও হতে পারে, যেটা নবী 1500 বছর আগে বলে গিয়েছিলেন। আমি শুধু জানতে চাই ওই যুদ্ধ যদি বেঁধে যায় তার প্রস্তুতি কি আপনাদের আছে? আছে আছে। বাংলাদেশ এতদিন বলেছে আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু এখন আমরা দেখতেছি মদিনা সনদ নয়, বরং মোদির সনদ দিয়ে রাষ্ট্র চলেছে। সামনে চলবে মদিনার সনদ। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার সব মিডিয়ার কলিজার টুকরারা, বগুড়ার রত্ন যারা, উত্তরবঙ্গের রত্ন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখতেছে। লাইভ টেলিকাস্ট করে মিডিয়ার ভাইদের অনুরোধ করবে এই কাটিংটা দিয়ে দিবেন, কারণ ওরা আমাদের হাই কমিশন ভাঙছে আজকেই। তারা ইন্ডিয়াতে সব বন্ধ করে দিয়েছে। চিকিৎসা নেওয়ার জন্য আমরা যারা মেডিকেল ভিসায় যাই, টুরিস্ট ভিসা বন্ধ করেছে, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে ভারত। তার মানে বাংলাদেশ থেকে আর ওরা চিকিৎসা নিতেও যেতে দিবে না, শপথ নিয়েছে। আমরা শপথ নিতে চাই, আমরাও যাব না, খেলা বাংলাদেশেই হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভারত, তোমার গজওয়াতুল হিন্দের তুমি প্রথম ঘন্টা বাজিয়েছো। আমার বোন মুস্কানের গা থেকে প্রথম যখন তুমি বরকা খুলেছিলে, আপনাদের মনে নাই মুস্কানের কথা? তখন প্রথম সিগন্যাল বেজেছিল। 2 নম্বর ভারত, তুমি যখন আমার বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন 2 নম্বর ঘন্টা বাজিয়েছো। 3 নম্বর আমার বাবরি মসজিদের জায়গায় তুমি রাম মন্দির করে সর্বোচ্চ সেমিফাইনালের ডাক দিয়েছো। সর্বোপরি কিছুদিন আগে মুম্বাইতে আল্লাহর নবীর উলঙ্গ ছবি কার্টুন প্রকাশিত করে আমরা মনেই করতেছি ওরা চেষ্টা করতেছে বাংলাদেশ মুসলমানরা খেপে না কেন, আসে না কেন। সর্বশেষ তুমি যা করতেছো, যে কোনো সময় সীমান্ত দিয়ে ওরা ঢুকে যেতে পারে। আমি ওয়াজ নয়, আবেগ নয়, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। নবীর ঘোষণা অনুযায়ী যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, সেদিন যদি শেরপুরের শাহী মসজিদের সামনে দাঁড়িয়ে শেরপুরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যদি বলে বের হন, শেরপুর থেকে মাথার পাগড়ি মাথায় বেঁধে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে ঢাকার রাজপথ ঘেরাও করে, সেখান থেকে দেশের কোটি কোটি তৌহিদি জনতারা যদি বুকের রক্ত দিয়ে ইন্ডিয়া মুখে মার্চ করতে হয়, সন্তানের গালে শেষ চুমুখে বিবির কাছ থেকে সর্বশেষ বিদায় নিয়ে নবীর ঘোষণা অনুযায়ী খাব্বাব, খুবাইব, বিলাল, হানজালা, আবু সাইদ মুক্তের দলে শরীক হতে কোন কোন মায়ের সন্তানের রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে রেডি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। তাই তো মনে হয় এজন্যই বুঝি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা স্টিকার পড়েছিলাম, নহে সমাপ্ত কর্মমদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনে আদো সুবিমল জ্যোতি তাওহীদের। দাঁড়ানো ভাইরা যদি একটু বসেন ভালো লাগতো ভাই। তাহলে আপনারা বলেন তো মানুষ কিসের তৈরি? এই রে বাবা, ঠিক আছে, মানুষ কিসের তৈরি? আমার বন্ধুগণ শোনেন, যেহেতু আজকের মাহফিলে আমার পরে 2জন গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবে, আমি গুনাহগার শুধু আপনাদের কিছু কথা বলতে চাই। আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটির নির্দেশ দিয়ে বানিয়েছি, এখন প্রমাণ করার পালা কেমনে আমরা মাটি হলাম। তাকান আমার দিকে, সরাসরি কিন্তু আমরা মাটি না। আল্লাহ বলতেছেন আমি মাটির নির্দেশ দিয়ে তৈরি করেছি, মাটি না। মাটির নির্দেশ মানে হলো বিজ্ঞান প্রমাণ করে দেখেছে মাটির ভিতরে যা যা আছে মানুষের শরীরে কিন্তু তাই তাই আছে। মাটির ভিতরে আছে কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো উপাদান মাটিতে আছে। আপনার শরীর পরীক্ষা করে দেখেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, নাইট্রোজেন ছাড়া মানুষ বাঁচে না। বিজ্ঞান প্রমাণ করেছে মাটির প্রত্যেকটা উপাদান মানুষের শরীরের ভিতরে আছে।
এই দিক থেকে দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন, বিজ্ঞান বলতেছে কোরআনের সাথে মিল আছে, বিজ্ঞানের চোখে মানুষ সত্যি মাটির তৈরি। এখন তাফসির কি বলে? তাফসির ইবনে কাসির সবাই পড়েছেন, খুবই আমাদের আপন তাফসির। ফি জিলালিল কোরআন আলেমদের তাফসির, বুঝতে কঠিন আছে। তাফসির মারিফুল কোরআন সাধারণ পাবলিকের তাফসির। আর যদি আপনারা সহজ ভাষায় ইসলামী আন্দোলন, ইসলামকে বুঝতে চান, একটা বার হলেও পড়ে দেখেন তাফসিরে তাফহিমুল কোরআন। প্রত্যেকটি তাফসিরের বক্তব্য হলো মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের সকলের পিতার নাম হলো আদম নবী। আপনারা বলেন তো মুসলমানদের আদি পিতার নাম কি? জোরে বলেন। যাদের বাপের নাম মুখ দিয়ে বাড়ায় না তারা কারা? জোরে বলেন। বাপের পরিচয় বড় পরিচয়। আমাদের সকলের বাবার নাম কি? আদম। এবার বলেন তো আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে? তাই না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আসলে কিন্তু মাটির আদম মাটি তো তৈরি করেছে। প্রথম দেখা হলো যেহেতু আমাদের পিতা আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, যেহেতু আমার পিতার শরীরে কিন্তু মাটির উপাদান রয়েছে, সেজন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব ক্লিয়ার, আমার বাপ যা আমিও তাই। কেউ যদি বলেন না আমার বাপ যা আমি তার সাথে নাই বা আমার শরীরে তা নাই, বাপের উপাদান আমার শরীরে নাই, আমাদের এলাকা তাকে খারাপ ভাষা বলবে, তুই কি তাই? তাহলে আমাদের কিন্তু বাপের সাথে মিল আছে, বৈধতা আছে। তাহলে মানুষ মাটির তৈরি, প্রথম জবাব হলো আমার বাপও যা। জোরে বলেন। এখন কথা হলো অনেকে ফিতনা করে, বগুড়াতে এগুলো আছে, মানুষ মাটির তৈরি, তাহলে নবী কিসের তৈরি? আপনারা কি শুনবেন? তার মানে ভেজাল শেরপুর আছে, ভাই আমি করার পারবো না, বাদ দেন। নবী কিসের তৈরি এই গবেষণা মোল্লা তোমার করার দরকার নাই। নবী মানুষই না, আল্লাহর নবী মানব নয়, বরং আমার নবী মহামানব। জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? নবীর সাথে তুলনা কারো করবেন ভুল হয়ে যাবে। কিসের সাথে তুলনা দিবেন আপনি? যারা বলে, আমিও বক্তব্যের ভিতর বলেছি নবী চাঁদের মতো সুন্দর, আল্লাহর কসম গুনাহ হবে, মিথ্যা কথা। কে বলছে আপনাকে নবী চাঁদের মতো সুন্দর? আমি আপনাদের অনুরোধ করব, শামাইলে তিরমিজি পড়ে দেখেন, নবীকে স্বপ্নে দেখতে পারবেন। শামাইলে তিরমিজির ভিতরে একটা বাব আছে, বাবে মা জাফি খলকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাবের হাদিস আমি পড়েছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জাবের বলতেছে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, একদিন পূর্ণিমার চাঁদে আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনায় ঘুরতেছে। আমি জাবের পিছন থেকে তাকায় দেখি কি সুন্দর আলো, মদিনার জ্যোৎস্নার চাঁদ পরে চকচক করতেছে বালুগুলো। আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী হাঁটতেছে। তখন আমি জাবের দূর থেকে তাকালাম, দেখি তো নবী সুন্দর নাকি চাঁদ সুন্দর। একবার নবীর দিকে আরেকবার চাঁদের দিকে তাকিয়েছি। তাকানোর পরে আমার কাছে মনে হয়েছে ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও নবী সুন্দর। এরপর থেকে আমি ভয় আর নবীকে চাঁদের সাথে তুলনা করি না। লক্ষ চাঁদ আমার নবীর মতো হতে পারবে না। তাহলে নবীর তুলনা আপনি কি দিয়ে করবেন? আল্লাহর নবীকে নিয়ে যারা বলবে যে নবী নূরের তৈরি, মিথ্যা কথা। আবার কেউ যদি বলে নবী মাটির তৈরি, তাও মিথ্যা কথা। নবী আল্লাহ পাকের অথেন্টিক স্পেশাল একটি অনুপম মুজিজা, নবীকে আল্লাহ স্পেশালিটি দিয়ে তৈরি করেছে, যা পৃথিবীর কারোর সাথে তুলনাই হবে না। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মোহাম্মদ মানে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিয়ে আমাদের বগুড়াতে মারামারি হয়। একদল নবীকে ভালোবেসে মিলাদ বসে পড়ে, কেউ দাঁড়ায় পড়ে, কেউ বলে নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। আপনাদের শেরপুরে আছে নাকি? আচ্ছা ভাই বলেন তো, দুই ফকির একবার সিদ্ধান্ত নিছে ভিক্ষা করব, এবার রমজানের ঈদে ভিক্ষা করব ঢাকায়। শেরপুর ভিক্ষা করলে পারে সর্বোচ্চ 100 টাকা দেয় দবির হাজি সাহেব। 100-র বেশি শেরপুর কোন লোক ভিক্ষা দেয় না, এরা জানে। এবার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভিক্ষা করব। ঢাকার ধনী নাকি 1000 টাকা ঈদের ভিতরে দেয়। দুই বন্ধু তখন কেবল যমুনা সেতু উদ্বোধন হয়েছে,
দুই বন্ধু শেরপুর থেকে সাউদিয়ার সামনে থেকে হানিফ গাড়িতে চড়ে ঢাকায় গেছে। কিছু দূর যেতে রোডের কাছে গিয়ে দুইজনে ঘুম এসে গেছে। হঠাৎ করে গাড়ি ব্রেক করলো, যমুনা সেতুর কাছে গিয়ে দেখে, একজন চেতন পেয়ে দেখে বিশাল সুন্দর একটা সেতু। আরেক ফকিরকে ডাক, তাড়াতাড়ি করে উঠে দেখো কি সেতু। দুই ফকির মিলে দেখে বিরাট বিরাট লাইট, কি সুন্দর সেতু, বিশাল বেশ মোটা এক একটা পিলার, পানি চকচক করতেছে। দুইজন পার হয়ে যাওয়ার পরে ভুয়াপুরের ভিতরে গিয়ে দুই ফকির গল্প করতেছে, আচ্ছা ফকির ভাই, এই যে সেতুটা যে সরকার বানাইলো মেলা দিন থেকে, এত সুন্দর। কয় তাই তো রে। দুইজন তখন বলতেছে আমাকে খুব ভালো লাগছে, তাই না ভাই? কয় হ্যাঁ। দুইজন তখন সেতুর প্রশংসা করতে গিয়ে বলতেছে, আচ্ছা ভাই, এই সেতু তৈরি করতে কত টাকা খরচ হওয়ার পারে? তখন বলতেছে তার আমি একটু হিসাব করে নেই। এরম পুঁতিচ্ছে, মানে হিসাব করতেছে। এলেঙ্গাতে গিয়ে বলতেছে আমি হিসাব করে দেখলাম প্রায় লাখ 5 টাকা খরচ হতে পারে। আর ধারণা সেতু করতে বলে 5 লাখ টাকা খরচ হচ্ছে। আরেকজন বলতে শেষ, এত কম টাকা? আচ্ছা ঠিক আছে, আরো 3 লাখ আমি ধরে 8 লাখের বেশি লাগবে না, কিছু টাকা বাঁচার কথা। ওরা কিন্তু যমুনা সেতুকে ভালোবাসে, কিন্তু যে প্রশংসা করছে তাতে যমুনা সেতুর যদি জবান থাকতো ওদেরকে গালাগালি করতো না, আর হাত থাকলে কিন্তু ঝাঁটা পেটা করতো, শালা পাগলা আমাকে 8 লাখ টাকা দিয়ে পাবি। যারা বলতেছে নবী নূরের তৈরি, মিথ্যা। মাটির তৈরি তাও নয়, নবী কিসের তৈরি তা বলার দরকার নাই। তুমি নবীর কত আশেক, নবীর আদর্শ বাস্তবায়নে তুমি পীরের ভূমিকা কি বাংলাদেশে, সেই খবরের খতিয়ানটা বের করে দেখাও। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এই আন্দোলনে বাংলাদেশের জালেমের বিরুদ্ধে অংশগ্রহণ করেনি এমন কোন দল নাই। প্রত্যেকটি দল বের হয়েছে, কিন্তু এই সকল দরবারের পীরেরা বের হয়নি। এরা বের হয় বছরে 2 দিন। এরা বের হবে মহরমের 10 তারিখে।